হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম চিকেন চিলি নিয়ে। যদি আপনারা ঘরে আমার মতো চিকেন চিলি তৈরি করে খান, তাহলে আপনাদের আর রেস্টুরেন্টে যেতেই হবে না। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। লেটস গো। মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি আদা বাটা, রসুন বাটা, ডার্ক সস, সয়া সস, ভিনেগার, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা এবং স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। সেখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নেব। এদিকে ভাজি হতে থাকুক, অন্যদিকে আমি আমার সবজিগুলো আগে থেকে কেটে রেখেছি। গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো আমি কেটে নিয়েছি। এগুলো আমি আরেকটা প্যানে ভেজে নেব। তাই এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। সেখানে আমি রসুন কুচি করে দিয়েছি। রসুন কুচিটা আমি হালকা ভেজে নেব, যাতে খুব একটা বেশি ভাজা না হয়। তারপর আমি মরিচ কুচি দিয়ে দেব, কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে আমার আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এগুলো আমি কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেব। খুব একটা বেশি ভাজা যাবে না, আর চুলাটা অবশ্যই লো আঁচে দিয়ে রাখতে হবে, দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। মোটামুটি ভালো একটু নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ রান্না করার পর তারপরে সস দিয়ে দিবেন পরিমাণ মতো, দিয়ে কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দিবেন ডার্ক সস, দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখানে আমি গোলমরিচ ব্যবহার করেছি। গোলমরিচের স্বাদটা খুব ভালো আসে, ঝালটা একটু অন্যরকম আসে। তারপর আমার সবজিগুলো হয়ে আসলে সেখানে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে মোটামুটি একটু নাড়াচাড়া করে মোটামুটি কিছুক্ষণ রান্না করব। অনেকে এখানে টক দই ব্যবহার করে, কিন্তু আমি টক দই ব্যবহার করিনি, কারণ আমার কাছে টক দই নাই, তার জন্য আমি টক দই দিইনি। রান্না হওয়ার জন্য কিছু পানি দিয়ে দিবেন, পানি দিলে একটু রান্না হবে। একটু ঝোল ঝোল অনেকে পছন্দ করে, যে ঝোল ঝোল পছন্দ করেন তাহলে ঝোল ঝোল দিয়ে দিবেন। আমি এখানে পানি দিছি, পানিটা একটু গাঢ় হওয়ার জন্য কর্নফ্লাওয়ার মিক্স করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে আপনার সবজিটা একটু, যে ঝোলটা একটু ঘন হবে। ঘন হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। কিছু রান্না করবেন। দেখেন হয়ে গেছে আমার চিকেন চিলি। দেখতে খুব মজাদার হচ্ছে, কালারটা খুব ইয়ামি, ফ্লেভারটা সেই অনেক মজা। ধন্যবাদ সবাইকে।